নমস্কার, আমি মামুনি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। সকালবেলায় আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। এর আগে 2 দিন করে আমার বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতেই পারছিলাম না। নানান ব্যস্ততার জন্য আমার যাওয়া হয়ে উঠছিল না। এদিকে আমার বোনের মেয়ে তো খুব কান্নাকাটি করছিল, মনি তুমি কখন আসবে, মনি এখনো আসলো না কেন আজকে। এইভাবে আমার বোন তো অনেক রকম কথা বলে বলে ওকে বুঝিয়ে রাখছিল, আর আমারও যাওয়া হয়ে উঠছিল না, নানান ব্যস্ততার জন্য যাওয়া হয়ে উঠছিল না। আজকে যখন আমি ওর বাড়িতে গেলাম, গিয়ে দেখছি আমার বোন অনেক ব্যস্ত হয়ে রয়েছে, রান্না করছে। আর একদিকে খুব মন দিয়ে ওর বর, মানে আমার বোনাই, একটা হেলদি জুস বানাচ্ছিল। সেই জুসটা কি দিয়ে বানাচ্ছিল বলো তো? লাল বিট, হলুদ, আমলকি আর আদা দিয়ে সব একসাথে মিশিয়ে তারপরে জুস বানিয়েছে। ভালো করে ছেঁকে নিয়ে গ্লাসে ভরছিল, আর দেখেই মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন খেতেও দারুণ হবে। আর অবশ্যই এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, তাই না? তারপরে তো আমি খেলাম, একটু বিট নুন মিশিয়ে দিয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আর ঘরে গিয়ে দেখলাম আমার বোনের মেয়ে ও স্লিপ চড়ছে, স্লিপ বানিয়ে দিয়েছে ওর বাবা ঘরের মধ্যেই। কি মজার না বলো? আমার তো মনে হচ্ছিল আমিও স্লিপ চড়বো। আমি বলছিলাম ওকে যে আমি স্লিপ চড়বো, বলছি হ্যাঁ মনি চড়ো চড়ো। আমি বলছি না না, নষ্ট হয়ে যাবে। বলছি না, শক্ত কিন্তু অনেক শক্ত আছে, তুমি চড়ো, দেখো কিচ্ছু হবে না তোমার। এমনি মানে বাচ্চাদের সাথে এরকম ভাবে আমারও বাচ্চা হয়ে যেতে খুব ভালো লাগে সবসময়। আর আমি ওর সাথে যখন খেলি নিজেকে আমি বাচ্চাই মনে করি, তখন আমি পুরো ওর মতন করেই ওর সাথে খেলি। তারপর আমার বোন বললো কি, দাঁড়া দিদি, তোর জন্য আমি একটা দারুণ একটা খাবার বানাবো আজকে। যেহেতু আমি দুপুরবেলাতেও ভাত খাই না, আর ডালিয়া খাই, সকালেও ডালিয়া খাই, আর দুপুরেও ডালিয়া খাই, রাতে রাতে যদি খেতে ইচ্ছা করে তো খাই, না খেতে ইচ্ছা করলে শুধু সবজিই খাই। আর সেই কারণেও আমার জন্য একটা সুন্দর একটা হেলদি খাবার বানিয়ে দিয়েছিল। সেখানে ছিল কি বলতো? গাজর, বিনস, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই, বেসন আর সুজি সব একসাথে মিক্সচারে ভালো করে পিষে নিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিল। তারপর সেটা একটা রুটির মতন বানিয়ে দিয়েছিল। খেতে সত্যি বলছি দারুণ লেগেছিল, একেবারে আলাদা স্বাদ, আবার খুব হেলদিও। আর সাথে না আমি তরকারিও খেয়েছিলাম, বড়ি দিয়ে, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করেছিল, হেব্বি লেগেছিল খেতে। আর একটা কি ভাজা করেছিল, পুঁই শাকের কচি ডাঁটা, তার মধ্যে আলু, আর কি কি ছিল বেশ মনে পড়ছে না এখন। তো যাই হোক, ওই ভাজাটাও কিন্তু খুব সুন্দর লেগেছিল। সব আমি ওই রুটিটা দিয়েই খেয়েছিলাম, আর একটু টক দই দিয়েও খেয়েছিলাম। রুটিটা দারুণ হয়েছিল জানো তো। তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম, সবাই মিলে বলতে রূপার মেয়ে আর রূপা আর আমি। রূপার মেয়ের সাথে তো আমি খেলছিলাম, আর রূপার বর ও গেছিল কাজে, চলে গেছিল, আর ভীষণ মজা করছিলাম। আর তখন প্রীতমের বাবা, প্রীতম আমার ছেলে, ওর বাবা ফোন করে বললো যে বাড়িতে আসতে। আজকেই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে বাইরে কাজে যাবে। তো তারপরে আমার আর ঠিকঠাক করে ভিডিওই শ্যুট করা হয়নি, তাই জন্য এত ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। না হলে আমার ইচ্ছা ছিল আজকে অনেক কিছু, আমার বোনের মেয়ের সাথে খেলা করা, তারপরে আমার বোন আর আমি দুজন মিলে কিছু বলবো, গল্প করব, আমাদের কোনো অনুভূতি, কোনো সুন্দর কথা তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আর হয়ে ওঠেনি। তো নেক্সট দিন অবশ্যই তোমাদের সাথে এরকম ধরনের কোনো গল্প বলার চেষ্টা করব। গল্প বলতে আমাদের দুই বোনের প্রচুর মজার মজার গল্প আছে, তোমরা শুনলে তোমাদেরও ভালো লাগবে। আমি সেটা চাইছিলাম। আমি আমার বোনকেও বলছিলাম, বোন তুই আর আমি যেরকম মজা করি, যেরকম আমাদের কথা আছে না, সেই কথাগুলো আমরা আমাদের ইউটিউব বন্ধুদের সাথেও শেয়ার করবো, হবে? ও বলছিল হ্যাঁ দিদি করব, কোনো অসুবিধা নেই, আমিও রাজি আছি। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো আর ভালো থেকো। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে নিজের যত্ন নিও।